ভেনেজুয়েলার আকাশ এখন ভারী হয়ে উঠেছে আর্তনাদ আর বেদনায়। পরপর দুটি ভূমিকম্পে লণ্ডভণ্ড লাতিন আমেরিকা দেশটি। ১০০ বছরেরও বেশি সময় পর দেশটিতে আঘাত হানা এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা স্বজনদের খোঁজে দিশেহারা মানুষ। চারদিকে শুধুই ধ্বংসস্তূপ আর স্বজন হারানো মানুষের বুকফাটা আর্তনাদ। মুহূর্তের মধ্যে যেন এক জীবন্ত নরকে পরিণত হয়েছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ বিস্তৃত অঞ্চল। স্থানীয় সময় গত বুধবার বিকেলে প্রথম আঘাত হানে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প। মানুষ কিছু বুঝে ওঠার আগেই আঘাত হানে ৭.৫ মাত্রার দ্বিতীয় ধাক্কাটি। ক্যারিবীয় এবং দক্ষিণ আমেরিকান প্লেটের সংযোগস্থলে অবস্থিত এই দেশটিতে গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে বড় বিপর্যয়। আমার পরিবারের সদস্যরা ধসে পড়া ভবনে আটকা পড়েছেন। এই মুহূর্তে আমাদের কাছে কিছুই নেই। ভেতরে যাওয়ার মতো শক্তি বা সাহসও পাচ্ছি না। কম্পন শুরু হতেই আমরা নিচে নেমে আসি। আমরা ধ্বংসস্তূপ টপকে কোনো মতে প্রাণ বাঁচিয়েছি। এই মানবিক সংকটে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে বিশ্ব সম্প্রদায়। জরুরি সহায়তা তহবিল গঠনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সর্বোচ্চ তৎপরতা শুরু করছে আন্তর্জাতিক রেড ক্রস। নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে এখন সময়ের সাথে লড়াই করছে উদ্ধারকর্মীরা। তবে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকাদের জীবিত উদ্ধারের আশা সময়ের সাথে সাথে ক্ষীণ হয়ে আসছে। আল মুমিত, ডিবিসি নিউজ ডেস্ক।